আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা আলোচনা করব ছেড়ে কবুতর পালন পদ্ধতি নিয়ে। তো এর আগেও ছেড়ে কবুতর পালন পদ্ধতি নিয়ে দু একবার আমি ভিডিও দিয়েছিলাম। অনেকে ভিডিও দেখেছেন, দেখে অনেকে আবার হয়তো বুঝতে পারেন না, এই কারণে আবার কমেন্ট করেছেন। তো আজকে আমাদের আলোচনার মূল টপিক হবে ছেড়ে কবুতর পালন পদ্ধতি নিয়ে এ টু জেড ভিডিওটি। তো আলোচনাটি শুরু করার আগে যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের অত্যন্ত ভালোবাসা এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে আমার 25,000 সাবস্ক্রাইবার পার হয়েছে। আপনারা আরেকটু ভালোবাসা দিলে আমি আরো এগিয়ে যেতে পারবো এবং ভিডিও করার মোটিভেশনটা বাড়বে। কবুতর পালন। কবুতর পালন একটা শখের বিষয়। শৌখিন মানুষ ছাড়া অন্যরা কেউ কবুতর পালন করতে পারে না। আর শখের কবুতর উড়ে বেড়াবে চোখের সামনে, এটা দেখতেও চোখে শান্তি লাগে। তো আপনি যদি কবুতর খাঁচায় পালন করেন তাহলে আপনি কিন্তু এই শান্তিটা অনুভব করতে পারবেন না। যখন আপনার কবুতর আপনার সামনে খাবে, উড়ে বেড়াবে, তখন আপনি যে শান্তিটা অনুভব করবেন, অন্য সময় এরকম শান্তি অনুভব করতে পারবেন না। তো এবার আসি ছেলে কবুতর পালনের সুবিধাগুলো নিয়ে কথা বলার জন্য। আপনি যদি ছেলে কবুতর পালন করেন তাহলে আপনার খাবার খরচটা, কবুতরের খাবার খরচটা অনেক কম লাগবে। কিভাবে খাবার খরচটা কম লাগবে সেটা বোঝাই। যদি আপনি ছেলে কবুতর পালন করেন তাহলে কবুতরের যেই খাবারটা, ওইটা কবুতর কিন্তু উড়ে নিজে যে মাঠে যে বা বিভিন্ন জায়গা থেকে কুড়িয়ে খেতে পারবে। তাছাড়া আপনি যদি খাঁচায় কবুতর পালন করেন সেক্ষেত্রে প্রতি খাঁচার ভিতরে প্রচুর পরিমাণে খাবার দিতে হবে। আর যদি আপনি ছেড়ে কবুতর পালন করেন, অল্প কিছু খাবার দিলে, সকালে ছেড়ে দেওয়ার সময় অল্প কিছু খাবার দিলে আপনার কবুতর সেই খাবারগুলো খেয়ে এবং বাইরে থেকে বিভিন্ন ভিটামিন দ্রব্য যেগুলো কবুতরের লাগে, যেমন পোড়ামাটি, গিট, এগুলো বাইরে থেকে কবুতর খুঁটে খেতে পারে এবং খাবারও বাইরে থেকে খুঁটে খেতে পারে। আর যদি আপনি গ্রিট এগুলা কিনে কিনে খাঁচার ভিতরে দেন, খাঁচায় পালন করেন, তাহলে আপনার খরচ অনেক বেড়ে যায়। এটা হলো ছেলে কবুতর পালনের যে খরচের দিকটা, ওইটা বললাম যে খরচটা অনেক কম ছেলে কবুতর পালন করতে। এবার সুবিধা আরেকটা নিয়ে কথা বলি, যে আপনার কবুতরের সুস্বাস্থ্য নিয়ে। আপনি যদি ছেড়ে কবুতর পালন করেন তাহলে আপনার কবুতরগুলো নিজের মতো করে উড়তে পারবে, নিজের মতো ঘুরে ঘুরে খাবার খেতে পারবে। সেক্ষেত্রে আপনার কবুতরগুলো অনেক সুস্থ থাকবে। আর যদি আপনি খাঁচায় কবুতর পালন করেন দীর্ঘদিন যাবত এক খাঁচায় থাকার কারণে আপনার কবুতরগুলো সুস্থ থাকবে না। অনেক সময় দেখা যায় যে দীর্ঘদিন খাঁচায় থাকলে আপনারা অনেকে গোসল করেন না কবুতরকে। তো কবুতরকে গোসল না করালে কবুতরের গায়ে অনেক ময়লা জমে যায় এবং বিভিন্ন ভাইরাস জনিত রোগে আক্রান্ত হয়ে যায়। তো এই কারণে অবশ্যই আপনাদেরকে কবুতর ছেড়ে পালন করলে আপনারা কবুতরকে সুস্থ রাখতে পারবেন। তো তৃতীয়ত এবার আসি, কবুতরকে ছেড়ে পালন করলে কবুতর অনেক ডিম বাচ্চাও করতে পারে। আপনি যদি কবুতরকে ছেড়ে পালন করেন তাহলে কবুতর নিজের মতো প্রাকৃতিক ভাবে ডিম বাচ্চা করবে। আর যারা খাঁচায় পালন করেন দেখা যায় যে 12 মাসই একটা কবুতর থেকে আপনারা ডিম বাচ্চা নিতেছেন, সেক্ষেত্রে কবুতরগুলো অনেক ক্লান্ত হয়ে যায়। আর খাঁচায় পালন করলে কবুতর অসুস্থ হয়ে যায়, কারণ হলো কবুতর যেসব ভিটামিন দ্রব্যগুলো দরকার ওইগুলো বাইরে থেকে খুঁটে খেতে পারে না। আর আমরা তো মানুষ, আমরা তো সবসময় বুঝতে পারি না যে কবুতরের শরীরে কি ঘাটতি চলতেছে। যদি আপনার কবুতরগুলো ছাড়া থাকে তাহলে তারা নিজেদের মতো নিজেদের ভিটামিন চাহিদা পূরণ করে নিতে পারে। তো ডিম বাচ্চার ক্ষেত্রেও এরকম, যে আপনি যদি খাঁচায় কবুতর পালন করেন, আপনি যদি ভরপুর খাবার দেন তাহলে আপনার কবুতরের বাচ্চাগুলো মোটা তাজা এবং স্বাস্থ্যকর হবে। আর যদি আপনি ছেড়ে কবুতর পালন করেন সেক্ষেত্রে আপনি যদি কমও খাবার দেন, তাছাড়াও সেক্ষেত্রে কবুতর বাইরে থেকে উড়ে যে খাবারগুলো খেয়ে আসবে এবং তাদের বাচ্চাদেরকে মোটা তাজা করতে পারবে। এ কারণে ছেড়ে কবুতর পালনই লাভজনক বলে আমি মনে করি। তো আজকের ভিডিওটি পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন কবুতর সম্পর্কে আরো ভিডিও পেতে হলে সবাই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।